কি মন্ত্রী, কি এমপি, কি মালিক, কি গোলাম, আল্লাহর ঘরে সব সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ফুকাহায়ে কেরাম একমত, কোন একজন মুসল্লিকে উঠিয়ে আরেকজনকে বসালে সেটা মাকরুহে তাহরিমা। মুসলমান, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন আমানতকে যথাস্থানে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে, আন তাহকুমু বিল আদল, আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন তোমরা ন্যায় বিচার, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। বিচারে যেন কেউ না ঠকে, ইনসাফ বিচার যেন হয়। ইসলাম যে ন্যায় বিচার দিয়েছে, যে আদল, এখানে স্বজন প্রীতি নাই, ভোজন প্রীতি নাই, দল প্রীতি নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমরা যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ তাআলা আদলের হুকুম করেন, নির্দেশ করেন। আদল হচ্ছে ইনসাফ। আদল কি? ন্যায় বিচার। ইনসাফ হচ্ছে ন্যায় বিচার। নিসফুন থেকে ইনসাফ। নিসফুন থেকে কি? নিসফুন মানে অর্ধেক। এই কাগজটাকে আপনি দুই টুকরা করবেন, সমান দুই টুকরা করলে এটা ইনসাফ। একদিকে এক নিসফুন, আরেক দিকে আরেক নিসফুন, অর্ধেক অর্ধেক করলে। সমান করলেই কিন্তু ইনসাফ হবে, সমান না করলে হবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন ন্যায় বিচারের। সুবহান। আজকে সারা পৃথিবীতে ন্যায় বিচারের ক্রাইসিস চলতেছে। পৃথিবীর কোথাও ন্যায় বিচার খুঁজে পাওয়া যায় না। আগে বলা হতো ন্যায় বিচার, বিচারের বাণী নিভৃতে কাঁদে, আর এখন বলতে হয় বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে। ঠিক কিনা? আমার ভাইয়ানা, ন্যায় বিচারের জন্য একটি শর্ত আছে, আদালত। ন্যায় বিচার কখনো সম্ভব হবে না আমানত ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল ইয়া'মুরুকুম আন তুআদ্দুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোন মোবাইলে কথা চলবে না, বাইরে যেয়ে কথা বলেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুসলমান, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন আমানতকে যথাস্থানে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে, আন তাহকুমু বিল আদল, আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন তোমরা ন্যায় বিচার, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। বিচারে যেন কেউ না ঠকে, ইনসাফ বিচার যেন হয়। আদালতের জন্য দরকার কি? আমানত। আমানত ছাড়া আদালত হতে পারে না। আমানত বুঝেন? আমানতের খেয়ানত বুঝেন? আমরা আমানতের খেয়ানতের একটা দিক বুঝি, আর একটা দিক বুঝি না। একটা দিক কি বুঝি? একজন 10,000 টন গম চুরি করে খেয়ে ফেললো, কালবাটের টাকা খেয়ে ফেললো, রিলিফের টাকা খেয়ে ফেললো, টিনের টাকা খেয়ে ফেললো, ডিজিএফ কার্ডের টাকা খেয়ে ফেললো। এটা বাংলাদেশে হচ্ছে। এটা আমানতের খেয়ানত। এটা বুঝি, বড়টা বুঝি না। বড়টা কি? সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করছেন। এমন সময় এক বেদুইন আরাবি আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে বেদুইনরা একটু জ্ঞান বুদ্ধি কম হইতো, এসেই প্রশ্ন করে বসছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? কিয়ামত কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিয়ামত কবে, কখন, কোন তারিখে, কোন সময়, কিন্তু তারিখ প্রকাশ করা নিষেধ করেছেন আল্লাহ হিকমাতান। আমাদের দেশে কিছু স্কলার বা বক্তা পাওয়া যায় যারা ইতিমধ্যে তারিখ ঘোষণা করছে। 22 সালের শেষে মাহদি আসতেছে, 28 সালে ঈসা নামতেছে, 32 সালে কিয়ামত হয়ে যাচ্ছে। দেখেন এগুলো আপনারা? আচ্ছা আচ্ছা, এগুলো আছে, অনেক আছে। এগুলো হচ্ছে ইউটিউবে ভাইরাল হওয়ার একটা সহজ পদ্ধতি। না না, এরকম সস্তা জনপ্রিয়তা থেকে আল্লাহ তাআলা আলেমদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাহাবী যখন প্রশ্ন করছেন জবাব দেন নাই, কথা শেষ করলেন। এটা সুন্নাত। বক্তা যদি কথা বলতে থাকে, শ্রোতা যদি প্রশ্ন করে,
বক্তার উপর ওয়াজিব হচ্ছে উত্তর না দেওয়া, কথা শেষ করার পর উত্তর দিবে। এখন আমি কথা বলছি, আপনি একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আলোচনা শেষ। আলোচনা সেজন্য প্রায় 17-18 বছর যাবৎ বাংলাদেশে একটি ধারা আমি চালু করে গেছি, সরাসরি প্রশ্ন উত্তর মাহফিলে দেওয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন অনেকে করতেছে, তবে কেউ সঠিক উত্তর দিচ্ছে, কেউ আন্দাজি উত্তর দিয়ে বসে আছে। আল্লাহ হেদায়েত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূলের কথা শেষ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আইনা উরাহু সাইল আনিস সাআ, এইমাত্র আমাকে যে কিয়ামতের প্রশ্ন করেছে লোকটি কোথায়? সাহাবী বললেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তো আমি হাজির। আল্লাহর হাবিব বললেন, ইদা দুগিআতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, আমানতের যখন খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। আমানতের সাহাবী তাৎক্ষণিক প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমানতের খেয়ানত কি তা তো বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অদক্ষ অযোগ্য অপাত্রে যখন দায়িত্ব অর্পিত হবে সেটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবেন। এখন যিনি পীর হওয়ার যোগ্য তারে পীর না বানায়া আরেকজনের পীর বানাইলেন, এটা বিচার না অবিচার? ইনসাফ না বেইনসাফ? এখন যিনি পীর হওয়ার যোগ্য না তারে পীর বানায় দিলেন। বাংলাদেশে এটাই হচ্ছে, দাদা পীর, ছেলে পীর, নাতি পীর। এটা হয়ে গেছে ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। পীর সাহেবের ছেলেরই পীর হইতে হবে, অথচ পড়াশোনা কিচ্ছু নাই, বকলম। ঠিক কিনা? মুরিদদের মধ্যে যোগ্য আলেম আছে, শেখুল হাদিস আছে, তারে পীর বানানো হয় না। আছে বাংলাদেশে? এখন পীর সাহেবের তো ডিব্বা খালি, পড়াশোনা নাই, চলবে কেমনে? খলিফা থাকে, ওনারা অ্যাডভার্টাইজ করে, পীর সাহেবের কেরামতি বলে তারে তাল গাছে উঠায়। না, এটা অবিচার, এটা বেইনসাফ। এটা কি? এটা আমানতের খেয়ানত। বিচার আর অবিচার ভালো করে বুঝেন, বেশি ওয়াজ দরকার নাই। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ন্যায় বিচারের ক্রাইসিস চলছে। ঘরে ঘরে অবিচার, সমাজে অবিচার, রাষ্ট্রে অবিচার, প্রতিটা সেক্টরে অবিচার। আজকে সুবিচারটা শিখুন আল্লাহর কোরআন থেকে। যিনি মুফতি হওয়ার যোগ্য না তিনি ফতোয়া দিচ্ছেন, ঠিক? যিনি নেতৃত্ব দেবার যোগ্য না তিনি নেতা হচ্ছেন, এটা আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। আমার ভাইয়েরা, অন্যতম শর্ত হচ্ছে আমানত। আমানতকে যখন রক্ষা করা হবে তখনই বিচার কিংবা আদালত সম্ভব। আর যদি আমানত না থাকে কোনোদিন ন্যায় বিচার সম্ভব নয়। আর আমানত তারই মধ্যে থাকবে আল্লাহ যাকে ঈমানের দৌলত দান করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার। আর আমানত যেখানে থাকবে ওইখানে থাকবে আদালত, বিচার থাকবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, ইসলাম কি ন্যায় বিচার দিয়েছে? সুবহান। ইসলাম কি ন্যায় বিচার দিয়েছে? ইসলামে আপনি যেখানে ন্যায় বিচারে যাবেন ওখানে তিনটা জিনিস পাবেন। সমস্যা কয়টা? দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি। কয়টা? ভালো করে বুঝেন। স্বজন প্রীতি, দল প্রীতি, আরেকটা ভোজন প্রীতি। স্বজন প্রীতি, দল প্রীতি হচ্ছে আপনার দলের লোক সে অপরাধ করছে, মাফ। ভোজন প্রীতি, ভোজন প্রীতি কোনটা? বিচার হবে রাতে, আপনি সন্ধ্যার সময় যিনি বিচার করবে তাকে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াই আনছেন, আঙ্গুলটা আপনার দিকে যাবে, এটা ভোজন প্রীতি। এটা কি? আরেকটা হচ্ছে স্বজন প্রীতি, আত্মীয়। ধরা পড়ছে লোক, পুলিশ ধরছে অপরাধীকে, টেলিফোন আসছে উপর থেকে, আপনি কারে ধরছেন? স্যার বল্টুরে। তুমি জানো না বল্টু আমার শালার ঘরে শাল? বল্টু মুক্ত। এটা হচ্ছে স্বজনপ্রীতি। ইসলাম যে ন্যায় বিচার দিয়েছে, যে আদল,
এখানে স্বজন প্রীতি নাই, ভোজন প্রীতি নাই, দল প্রীতি না। সহিহ মুসলিমের হাদিস, কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে। আল্লাহর হাবিব কোরআন কারীম থেকে রায় ঘোষণা করলেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটো। কি কাটো? কুরাইশ বংশের মধ্যে কুরাইশি সাহাবী যারা করশি, তারা চিন্তায় পড়ে গেছে, এত উচ্চ বংশের মেয়ে চুরি করছে, হাত কাটলে বংশের তো আর সম্মান থাকে না। তারা হযরত উসামা বিন যায়েদকে ডেকে আনলেন। উসামা বিন যায়েদ হচ্ছে হযরত যায়েদের ছেলে। তাকে বলা হয় হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তাকে স্নেহ করতেন। দুইজন বাচ্চা সাহাবীকে রাসূলুল্লাহ খুব স্নেহ করতেন, একজন ইমাম হোসেন আর একজন উসামা বিন যায়েদ। হযরত উসামাকে সাহাবায়ে কেরাম ধরলেন, তুমি যে রাসূলুল্লাহর কাছে একটু সুপারিশ করো যে কুরাইশ বংশের মেয়ের শাস্তিটা একটু হালকা করা যায় কিনা। কথা বুঝতেছেন? সুপারিশের কথা শুনে আল্লাহর হাবিব বুঝতে পারলেন সুপারিশটা তো ছোট বাচ্চার নয়, বড় সাহাবীদের শিখানো। রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বরে বসলেন, ছোট্ট একটা খুতবা দিয়ে বললেন, শোনো সাহাবীরা, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে। তাদের মধ্যে নামি দামি উচ্চ বংশের মানুষ যখন অপরাধ করত, তারে আইনের আওতায় আনা হতো না। গরিবরা যখন কোনো অবিচার করত, তাদেরকে আইন দিয়ে শাস্তি প্রয়োগ করা হতো। তোমরা আজকে কুরাইশ বংশের মেয়ের শাস্তি মওকুফ করার জন্য আবেদন করছো। শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি আবার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এর নাম আইনের শাসন। এর নাম এই আইন, আইনের শাসন। আইন অনুযায়ী আদালতের সাথে, ইনসাফের সাথে বিচার ব্যবস্থা পরিচালনা করা মুমিন ছাড়া সম্ভব নয়। কারণ আদালতের সাথে আমানতের সম্পর্ক। যার ঈমান নাই তার আমানত নাই। দেখুন, আমরা স্কুলে ইংরেজি সাহিত্য র্যাপিড রাইডার একটা গল্প পড়েছিলাম। দুটো ইঁদুর একটা ব্রেড চুরি করছে, পাউরুটি। তো পাউরুটি খান, এখন সমান বন্টন করতে হবে না? ইঁদুর তো দুইটা, ব্রেড তো একটা। এটা নিয়ে গেছে বন্টনের জন্য বানরের কাছে। কার কাছে? বাহ, বিচারের জন্য আর লোক পায় নাই। বানরের কাছে যেয়ে বলল যে ওস্তাদ, আমরা দুইজন মিলে চুরি করছি একটা ব্রেড, এটার একটা ভাগাভাগি সমানভাবে করে দেন। বানরকে ভালো হয়েছে, আজকে আর আমার খোরাক খুঁজতে হবে না, পাইছি। বানর ব্রেড দুই টুকরা করছে, একটা বড় একটা ছোট। বলল, দেখ রে, একটা তো বড় হয়ে গেছে, তো ঠিক আছে আমি একটু ছোট করে সমান করি। খাইছি, একটু বেশি খাওয়াতে এটা একটু ছোট হয়ে গেছে। কয় জানা, তখন এইটা আর একটু খাইতে হবে, নইলে এটা সমান হবে না। ওইটা আর একটু খাইছি, আর একটু ছোট হয়েছে। কয় এটা তো বড় হয়ে গেছে, আর একটু খাইছি। এই বানরের কাছে বিচার আর বন্টনের দায়িত্ব যাওয়ার পর ইঁদুররা ভুকাই থাকলো, পুরা ব্রেড গেল বানরের পেটে। আমরা আমাদের আইন আদালত বিচার ব্যবস্থা সোপর্দ করেছি পশ্চিমাদের কাছে, কারণ আমাদের আইন চলে ইংরেজ আইনে। ঠিক কিনা? এই জন্য আমরা কখনো সুষ্ঠু সুন্দর বিচার পাই না। ইসলামের হুকুম হচ্ছে প্রত্যেককে তার হক বুঝাই দিতে হবে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্ক, প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও। বাদীর প্রতি ইনসাফ, বিবাদের প্রতি ইনসাফ, আসামির প্রতি ইনসাফ, যে মামলা দায়ের করবে তার প্রতি ইনসাফ করতে হবে। ঠিক কিনা বলে? অতএব এটা আমি একটি দৃষ্টান্ত দিয়েছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আদল, যে আদলের কথা আল্লাহ বলেছেন, এটা চান, আপনাকে আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে হবে, নতুবা ন্যায় বিচার কোনোদিন আশা করা যায় না। আমার ভাইয়েরা, এই আদলেই ন্যায় বিচার, এটার অর্থ ব্যাপক। শুধু আদালতে জজ সাহেব ন্যায় বিচার করবে তা নয়। আপনি গৃহকর্তা, ঘরের মধ্যে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এটা আমরা করি?
করি না। যে ছেলে বড় চাকরি করে ওরে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়ায়, আর যেটা মাস্টার্স পাস করে বেকার, বুঝেন তো, এমবিবিএস, মা বাবার বেকার সন্তান আছে নাকি? এটারে বাপ মা শুধু গালিগালাজ করে না। আল্লাহর হুকুম, আপনি পিতা, আপনাকে সমান চোখে দেখতে হবে দোনো ছেলেকে। আমাদের মধ্যে দেখা যায় অনেকের একাধিক স্ত্রী আছে, কিন্তু তারা সেখানে ন্যায় বিচার করে না। করে? আছে না অনেকের একাধিক স্ত্রী? আপনি আবার এটা মনে করবেন না 4 বিয়ে করা সুন্নত। আমি জানি না, এটা কোনো কিতাবে নাই যে 4 বিয়ে সুন্নত। এটা কারা বাংলাদেশে প্রচার করলো যে 4 বিয়ে সুন্নত? বলেন না? কিছু মানুষের ভাব সাপে এরকম, যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, এটা পড়াশোনা ছাড়া কিছু বক্তা প্রচার করছে যে 4 বিয়ে সুন্নত। না, এটা কোথাও লেখা নাই 4 বিয়ে সুন্নত। আল্লাহ বলছেন বিয়ে যদি তুমি দরকার হয়, হ্যাঁ, ওয়া ইন তাবা লাকুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের সতী সাধ্যী নারীদের মধ্য থেকে 2টো বিয়ে করো, হ্যাঁ, 3টা 4টা, তবে যদি ইনসাফ করতে না পারো 1টা। ইনসাফ করতে না পারলে 1টা। আপনি তো 1টা বউ পালতে পারেন না, তো 2টা করতে গেছেন কেন? এখন দেখা যায় যারা বিয়ে করতেছে, আমার কাছে তো আসে, ফতোয়া আসে, বুঝলেন? আজকেও একটা আসছে, এই যে ও মনে করাই দিচ্ছে। তো এখন আমরা যা পরে শুনি তাদের স্টেটমেন্ট, প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছে যায় না, মাসে 2 দিন ওরা ওই দ্বিতীয় স্ত্রীর কাছে চিল্লাপুড়া করে। তারপরে আপনার টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, মুক্তাগাছার মন্ডা সব দ্বিতীয় স্ত্রীর বাড়িতে, আর প্রথম স্ত্রী না খেয়ে থাকে। এই বিয়ে করা সুন্নত তো অবশ্যই না, জায়েজ হয়েছে কিনা তাতেই তো সন্দেহ। কথা বলেন। এখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে, আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি একজন শিক্ষক, শ্রেণীকক্ষে প্রত্যেকটা ছাত্রকে সমানভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে। ধনীর দুলাল, আলালের ঘরের দুলাল, বাবা বড়লোক শিল্পপতি, তারে মারবেন না, গরিবের ছেলেকে মারবেন, এটা অবিচার। সেখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচারটা স্কুলের সাথে মাদ্রাসাতেও থাকতে হবে। দেখা যায় মাদ্রাসায় যিনি বড়লোক 10 লাখ টাকা ডোনেশন করছেন, ওনার ছেলেরে হাতের তালুতে তেল দিয়ে রাখবেন, আর ইয়েতিম ছেলেটারে মারবেন, এটা বিচার না অবিচার? ঠিক কিনা? সব জায়গায় আদাল লাগবে। কি লাগবে? আদল, ন্যায় বিচার, জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ, সব জায়গায় আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা যখন জীবনের প্রত্যেকটা স্তরে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কোরআন ও সুন্নাহ মোতাবেক আদল, ন্যায় বিচারকে কায়েম করতে পারবো, তখনই আমরা সুখ পাবো, শান্তি পাবো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই আমলটা গ্রহণ করলাম। আল্লাহ এই আয়াতে কয়টা হুকুম করছেন? জোরে বলেন। আমি আদেশ 3টা, নিষেধ 3টা। শ্রেণীকক্ষে আপনি একজন শিক্ষক, সকল ছাত্রকে সমানভাবে দেখবেন। মাদ্রাসায় আপনি একজন মুহতামিম, সকল ছাত্র যে এতিম তাকে যেই রকম আদর করবেন, আলালের ঘরের দুলাল যেটা ধনী ছেলে, তারাও সেই রকম আপনাকে দেখতে হবে। সকল ক্ষেত্রে মসজিদে আপনি ইমাম সাহেব, সভাপতি, সেক্রেটারি আসলে শুধু জায়নামাজ 1টা 2টা 3টা দিবেন, আর গরিব মানুষের উঠায় পিছনে পাঠায় দিবেন না, এটা চলবে না। আল্লাহর ঘরে সবাই সমান। কি আমির, কি ফকির, কি মন্ত্রী, কি এমপি, কি মালিক, কি গোলাম, আল্লাহর ঘরে সব সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ফুকাহায়ে কেরাম একমত, কোন একজন মুসল্লিকে উঠিয়ে আরেকজনকে বসালে সেটা মাকরুহে তাহরিমা। ওখানে সমান, ওখানে কি? এই বিচার আপনাকে করতে হবে সব জায়গায়। আমরা আদল, ইনসাফ ভিত্তিক কাজ করব। তারপর হচ্ছে এর চেয়ে উপরে কি? ইহসান। আমরা চেষ্টা করব অধিক সময় মাফ করে দেবার, যদি সম্ভব। পারবো না ইনশাআল্লাহ?